নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য বেশ অনেকগুলো রান্না নিয়ে হাজির হয়েছি। চলুন দেখে নিই কী কী রান্না হবে। প্রথমেই বুঝে গেছেন, প্রথমেই বসিয়ে দেবো মাছের মাথা দিয়ে মুগ ডাল। একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আরেকদিকে ডাল ভাজছি। ডালটা একটু বাটিতে ঢেলে নিচ্ছি, ঠান্ডা হয়ে গেলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এবার ডালটা আরেকদিকে সেদ্ধ বসিয়ে দিচ্ছি। একটু ডালটা সেদ্ধ হয়ে আসুক, আর সেদ্ধ করার সময় আমি মাকে দেখেছি সবসময় দুটো করে তেজপাতা ফেলে দেয়, আর বলে এই সাদাগুলো নাকি হাতা দিয়ে তুলে তুলে ফেলে দিতে হয়। তো সেরকমভাবেই এগুলো জালিগুলো হাতা দিয়ে তুলে তুলে ফেলে দিচ্ছে। এবার ডালটা এখন অনেকটা সেদ্ধ হয়েছে, ওতে একটু নুন আর হলুদ দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। এবার ডালের মশলাটা তৈরি করে নিই। কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দেবেন। আমি এখানে জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়েছি একটু টমেটোটা নরম হয়ে এলে ওতে দিয়েছি নুন হলুদ, শুধু নুন আর হলুদই দিয়েছি, আর দিয়েছি ভেজে রাখা মাথা। দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে মাথাগুলো ভেঙে দিয়েছি। দিয়ে এবার সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। খুব সুন্দর করে ফুটে গেছে। এবার উপর থেকে ঘি আর দিয়েছি ভাজা মশলা। এতে জিরে ধনে শুকনো লঙ্কা তেজপাতা শুকনো কলায় ভালো করে ভেজে গুঁড়িয়ে রাখা ছিল, সেই ভাজা মশলা দিয়ে এবার ডালটা আমি নামিয়ে নিচ্ছি। এইভাবে খেয়ে দেখবেন। আপনারা তো অনেকেই রেসিপিটা জানেন, তবু একবার বললাম এইভাবে করে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে, ভীষণ ভালো হয়। আর করেছিলাম ডালের সাথে একটু পটল ভাজা তো আপনারা সবাই জানেন, নতুন করে দেখানোর কিছু নেই। পটলগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, নুন হলুদ মাখিয়ে এবার তেলে ভেজে নিচ্ছি। পটলগুলো আবার সুন্দর করে দুপিঠ উল্টে উল্টে ভাজা হয়ে গেছে। এবার পটল ভাজাটা তুলে নিচ্ছি। শুনুন এবার বলি আজকে এত রান্নাবান্নার কারণটা। আজকে আমার মায়ের জন্মদিন, সেই উপলক্ষে আজকে অল্প করে একটুখানি ছোট্ট মতো একটা আয়োজন করার চেষ্টা মাত্র। আর একটু মাটন এনেছিলাম, মা বড্ড ভালোবাসে মাটন খেতে। এবার মাটনটা ম্যারিনেট করে নিচ্ছি। নুন হলুদ লঙ্কার গুঁড়ো আদা কাঁচা লঙ্কা রসুন বাটা একবারে বেশি করে বেটে নিয়েছিলাম, আর দিয়েছি টক দই বেশ কিছুটা পরিমাণে, দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা চামচ দিয়ে মাখাচ্ছি, আসলে মাকে মাখাতে দিয়েছিলাম, মা চামচ দিয়ে মাখাচ্ছে এটা, কিন্তু তারপরে দেখলাম হাত দিয়েই মাখালো। আর পেঁয়াজ ভেজেছিলাম, পেঁয়াজ ভাজার তেলটা এতে দিয়েছি। পেঁয়াজ ভাজার তেলটা মাটন কোরমায় দিয়ে দেখবেন খুব সুন্দর টেস্ট হয়। এটা আমি মায়ের থেকে শিখলাম। দিয়ে এটা ঢাকা দিয়ে ম্যারিনেট হতে বেশ কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। যে পেঁয়াজ ভাজার তেলটা দিয়েছিলাম, এবার চলুন পেঁয়াজটা ভেজে নিই। প্রথমে কড়াইতে তেল গরম করে তাতে বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ দিয়ে, এটা বেরেস্তার মতো কাটা হয়নি, কিন্তু মা বললো কোরমাতে বেরেস্তার মতো কাটতে হয়। বেরেস্তা হয় আমি জানতাম না, ওই জন্য আমি এইভাবে কেটে ফেলেছি। পেঁয়াজটা ভালো করে ভেজে তুলে নিয়েছি। এবার একটা মিক্সিং বাটিতে টমেটো বেশ কিছুটা পরিমাণে কাজু ভেজে রাখা পেঁয়াজ দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছে। এবার ডাইরেক্ট মাটনটা প্রেশার কুকারে দিয়েছে। প্রেশার কুকারে তেল গরম করে ডাইরেক্ট মাটনটা দিয়েছে। দিয়ে এবার ভালো করে 1 ঘন্টা মতো এটাকে কষাতে হবে। যেহেতু এটাতে দই এবং পেঁয়াজ সবই পড়েছে, সেই কারণে এখনও পেঁয়াজ দেওয়া হয়নি, তেলটা দেওয়া হয়েছিল, দই পড়েছে, ম্যারিনেশনের সময় নুন পড়েছে, তাই জন্য একটু ঢাকা দিয়ে রাখা হয়েছিল, জলটা বেরিয়ে গেছে। এবার যে মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়েছি, আর একটু দেখলাম নুনটা কম হয়েছে, নুন দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে দেখুন খুব সুন্দর তেলটা বেরিয়ে এসছে। একদম অল্প, এটা খুব মাখা গ্রেভি হবে। অল্প জল দিয়ে 4টে সিটি দিয়েছি, দিয়ে দেখুন সিটিটা খুলে একটুখানি গ্রেভিটা ফুটিয়ে নিয়েছি। কি সুন্দর কোরমাটা হয়েছে, সুন্দর তেল ছেড়েছে। আর কোরমায় না এরকমই আমি দেখেছি রেস্টুরেন্টে সুন্দর তেল ছাড়ে। কেমন লাগলো জানাবেন।